সেই ডার্বি খেলা আবার সুদীপ বুম্বাদা সব বড় বড় নাম। এখনো পর্যন্ত একমাত্র বোলার ব্যাটসম্যানদের উপর ছড়িয়ে পড়িয়েছেন। খেলা শুরু আবার। বুম্বাদা শটে দাঁড়িয়ে আছে, বল করছে মহেশ্বর। 32,000 টাকার প্লেয়ার, এটা দেখিয়ে দেয়। এই মহেশ্বর 32,000 টাকায় বিক্রি হয়েছে। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। মহেশ্বরের বল মাথায় রাখতে হবে। 32,000 টাকা, পিং পং ক্রিকেটের ইতিহাসে সবথেকে দামি খেলোয়াড়। 2 আম্পায়ার কিছু হয়েছে নো বল। এটা কেন তার পেছনে হচ্ছেন বিপিএল এর রাউন্ডে মহেশ্বর। কি বলবো, মহেশ্বর পেছনে লেখা মাহি। ও রে ফিল্ডিং নিজের বলে নিজে বাদিকে ঝাঁপিয়েছেন। এক কথায় অসাধারণ, শুধু করতলিটাই বুঝিয়ে দিচ্ছে লাগে না। শট এক্ষেত্রে কিন্তু সুনীল চেষ্টা করেছিলেন, এক্ষেত্রে মুন্ডি ডায়মন্ড আরাবারের অন্যতম সেরা। পরে বল সুমিত সম্পূর্ণ পরাস্ত, মানে সম্পূর্ণভাবে দাঁড় করিয়ে দিয়েছেন, দাঁড় করিয়ে রেখেছেন মহেশ্বর। সুদীপ নামে বোলিং সত্য। নেক্সট ওভার। বোস অ্যান্ড কোম্পানিতে ভগবানের মাথা হাত একদমই সত্য এসছেন মহেশ্বরের পরে। অসাধারণ ডাইভ মেরে নিজের জায়গাটা সুরক্ষিত রাখলেন। অন্যতম স্পোর্টস পার্সন তিনি। সুজন সৌজন্য শট, সুজনের সৌজন্য সেটাই হচ্ছে বিষয়। যাই হোক, নিজের ভুলটা শুধরাবেন অবশ্যই। পরের বলে দেখা যাক সুজন এক্ষেত্রে রানের সম্ভাবনা তৈরি হচ্ছিল, যদিও বা এই মুহূর্তে সুনীত ভালো শট। দীপক শর্মা ছিলেন, পেটিয়ে ধরেছেন দীপক শর্মার সঙ্গে, রান নেই, ডবল এসছে। সুমিতের জন্য একটা আমরা সাধারণত জানি সুমিত কিন্তু সুইট মাস্টার, এবং সুইট মাস্টারের ব্যাট থেকে নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি, না কোনো কল না কোনো হ্যাঁ না, যার ফলে 2 ওভারে 13 রান। বল নতুন ওভার চেষ্টা করেছিলেন সত্য, একটা ড্রাইভিং এফর্ট ছিল অবশ্যই, কিন্তু টাইমিংটা করতে পারেন। আইপিএলে শট এবং আবারও ফিল্ডিং অনেক মোশন কোম্পানি সেই ট্যাকটিক দিয়ে এগোচ্ছেন। কথা বলতে লাদেন দুষ্কর্ম ঘটিয়েছে, এটা অস্বাভাবিক লাদেন নয়, পিং পং ক্রিকেটের লাদেন। উনি জানেন কোন সময়ে মারছেন কার বিরুদ্ধে, 32,000-এর সেই খেলোয়াড়ের বিরুদ্ধে। ওয়াইড বল, ওয়াইড মানে একটা হয় চাপ, পাল্টা চাপের খেলা। কোনো কথা হবে না, লাদেন অপ্রতিরোধ্য। নো বল, এই ওভারে দুটো বাউন্ডারি, তার সাথে অতিরিক্ত রান, যার সুযোগে রান গিয়ারটা চেঞ্জ করেছেন। ব্যাটিং নাম লাদেন। এবার কিন্তু বল পোড়া ম্যাচের মধ্যে 3 ওভারে 28 রান। 70 বল টাইপ সুমিতের ব্যাট থেকে। বিধ্বংসী খেলোয়াড় আগের ওভারে মহেশ্বর গেল, এই রানের সুবাদে 5 রান এক্সট্রা দিল। সুমিত নিজের শরীর কাজে লাগিয়েছেন,
5 রান ফিল্ডিং চেঞ্জ করার জন্য আম্পায়ার দিল। ডট বল খুবই গুরুত্বপূর্ণ চেঞ্জ করেন, টপ গিয়ারে নিয়ে যেতে হবে। দেখেন স্লোয়ার বল এবং লাদেন ফিরে যাচ্ছে। এটা কিন্তু অত্যধিক টানার দেখ নতুন আসলে এসেছেন তেল। আরো একটা, এটা কি হচ্ছে ভাই? নাটকীয় মার শেষ রাত। নতুন ব্যাটসম্যান এসেছেন বাসিরুল। বাসিরুলের জন্য সত্য দুরন্ত ফিল্ডিং এই মুহূর্তে। আউট, অসাধারণ ফিল্ডিং। ফিল্ডার প্রীতম। এবার ছন্দ পতন। আউট হয়ে গেল। সুমিত মিডলের উপর ভরসা, দেখা যাক ভরসাটা জমাতে পারেন কিনা। তবে সত্য কিন্তু এই ওভারে সিনা বাউনের কইতে লাগে না, সেই মুম্বাই এসছে। প্রথম বল শেষ ওভারে ডট বল, পরে বল শট বিউটি। রাজু সিং এর ব্যাট কথা বললো শেষ ওভারে মাত্র 44 রান, 50 রানের তো লক্ষ্যমাত্রা রাখতে যদি চাই তাহলে কিছু বাউন্ডারি প্রয়োজন। যদিও বা কাজটা সহজ হবে না। বল করছে কিং, শট এক্ষেত্রে বুম্বার কাছে প্রতিহত হয়েছে, রান আসেনি। নো বল, একদমই নো বল। অতিরিক্ত বাউন্সের জন্য অতিরিক্ত রান সংখ্যা 45। শেষ ওভার চলছে। রাজু খোলস ছেড়ে আবারও হতে পারে কিনা, এবং টুকাই একটু হাততালি অবশ্যই। অসাধারণ ফিল্ডিং টুকাই। এই শরীরে নিজের শরীরকে ডান দিকে ঝাঁপিয়েছেন দলকে ভূষিত করার জন্য। শট, এটা কিন্তু শেষ মুহূর্তে প্রচেষ্টা। পাঁচ ওভারে 51 রানের টার্গেট। বুম্বার জন্য প্রয়োজনীয় ফিল্ড সেটিং করে 51 রানের টার্গেট 5 ওভারে। ব্যাটে বুম্বাদা। ও রে বল, শট, কোনো কথা নয়। বুম্বাদা কিং শট। দেখলে মানে সাবলীল ভঙ্গিতে কোনো কষ্ট করতে হলো না তাকে। নিখিল প্রথম ব্যাটে ঢুকাইদা। এই মুহূর্তে গুরুত্বপূর্ণ দায়িত্ব এবারে গেছেন নিখিল। অতটা সহজ কাজ করতেছি নিখিলের মধ্যে যে আমিও পারবো, বিপক্ষের বিরুদ্ধে আমার সেরাটা তুলে ধরবো, সেটাই দরকার। এবং নিখিলের বডি ল্যাঙ্গুয়েজ বলছে সেটারই প্রমাণ আমরা দেখলাম। নিজের বলে নিজে সেট করেছেন নিখিল। তিনি এই দেখো জোশটা দেখো, সেই জোশটা এই সব জোশ, সাংঘাতিক জোশ হওয়ার। বড় ভালো টিমের বিরুদ্ধে একটা লুজ টিম খেলছে। এইরকম কিন্তু খেলা জমে কি একদমই। চলো নিখিল পরে বল টুপাই, দুর্দান্ত লাইন। এটা কিন্তু বুদ্ধিমত্তার সাথে বল করেছেন অবশ্যই। টুপাই দাঁড়িয়েছিলেন ওয়েট করে। বোলিং সেই তেল, গোবরডাঙ্গার তেল। আর ব্যাটে সেই ব্রান্ড তেল মাখানো বল লাগবে। দেখেন সুদীপ। তেল পারবে কি তেল মাখানো বল দিতে? সামনে সুদীপ, সুদীপের জন্য কিন্তু কোনো কথা হবে না, মানে টোটালি টিম ম্যাচ সেটাই দেখিয়ে দিচ্ছে এই মুহূর্তে সানি এন্টারপ্রাইজ। সুদীপ কাজটা সহজ হবে না, কিন্তু চাপা করে কাজ হারিয়ে দিতে নাই আজ এই মুহূর্তে সানি এন্টারপ্রাইজের সম্পর্ক সেটাই। এবং একটা কট বিহাইন্ডের আপিল রয়েছে। ম্যাচের মধ্যে উত্তেজনা পারদ টকবকিয়ে এগোচ্ছে।
গরমের উপরে গরম, এসিও কাজ করবে না। হোয়াইট বল এটা। হ্যালো, একদমই হচ্ছেন সুদীপকে তাপ করে ফেলা। সুদীপকে তার আইনার চেষ্টা করছে, চারটা সেভ করতে পারলেন না। 4 হয়ে গেল। চেষ্টা যেটা বলছিলাম, সুদীপ নামের অর্থই হচ্ছে উজ্জ্বলতা, এবং সেই সুদীপ দেখা যাক রাকেশ পরের বল। সুদীপের জন্য যেটা বলছিলাম, সুদীপ যার নামের অর্থই হচ্ছে উজ্জ্বলতা, তিনি যেখানে থাকবেন সেখানে তিনি জল করবেন। ব্যাটের টোকাই। শট, এটা 6-এর জন্য আবেদন করেছেন। 4 রান জানিয়ে দিয়েছেন। সুইচ হিট বলা হয়, এবং সুইচ হিট মানেই কিন্তু তার মাস্টার টুপাই আবারও গেছেন। এক্ষেত্রে লাদেন ছিল, লাদেন তাদের দলের জন্য মরিয়া হয়ে চেষ্টা করবেন এই মুহূর্তে, যতটা কম রান খরচ করা যায়। দেখা যাক সময় বলবে। টুপাই জন্য দুর্দান্ত বল, যেটা আগের ওভার শেষ। নিখিলের প্রশংসা করতে হবে, বড় প্ল্যাটফর্মে বড় তারকা ঘুরে ওঠার একটা মঞ্চ, এবং নিখিল কিন্তু একটা বড় মঞ্চ বেছে নিয়েছে, বড় মঞ্চ বেছে নিয়েছে এই মুহূর্তে। খেলার অঙ্গন দেখে যান, ভুলটা শুধরাতে হবে, ভুলটা শুধরে আবার ম্যাচের মধ্যে ফিরতে হবে। দেখে যান নিখিল টুপাই কিন্তু বলটির গতিটা কম ছিল, যার ফলে পরাস্ত হয়েছেন এই মুহূর্তে। তারুণ্যে ভরাই খেলোয়াড় নিখিল। নিখিল পরে যেটা বলছিলাম, একদমই সেই একই কাজ, যেরকম 2 ওভারে 35 রান বাকি। ও পরীক্ষা নিচ্ছেন সুদীপ, বড় পরীক্ষা, অগ্নি পরীক্ষা। নিজের সেরা পারফরমেন্স 2024 সেই একই গরম, কিন্তু সেই ক্ষিপ্রতা কিন্তু একই আছে। বলতে বলতে লুজ বল, সানিয়া এন্টারপ্রাইজ পিছিয়ে যাবে। অবশ্যই 4 নম্বর দলগত পারফরমেন্স আমরা দেখছি। সানিয়া এন্টারপ্রাইজ হাততালি কোথায়, হাততালি কোথায় দর্শক? এত প্রাণবন্ত ফিল্ডিং হচ্ছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখলে হবে না। তাহিদ শেষ ওভার টুপাইয়ের জন্য। সানিয়া এন্টারপ্রাইজ কিন্তু জয়লাভের দিকে এগোচ্ছে, শুধুমাত্র সময়ের অপেক্ষা। একদমই হাসলে হবে না। টুপাই, অনির্বাণ টুপাই বুদ্ধিদীপ্ত ভাবে উইকেটটা বাঁচালেন। লিগের ম্যাচে একটা উইকেট মানে খুবই ভালো।